আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দোলাবাড়ি দিয়ে হাট যাচ্ছি। আমরা শুরুতে রওনা দিয়েছি বাড়ির অলি গলিতে দিয়ে এবং খেত বাড়ির মতো দিয়ে কাদোকে উপেক্ষা করে চলতে চলতে লক্ষ্য করলাম যে এক মুরব্বী তার দুই নাতিকে নিয়ে রওনা দিয়েছে গরু হাটের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে চলতে থাকলাম। করমতলী ব্রিজের উপর দিয়ে ব্রিজ থেকে নামার পরেই দেখলাম একটি গরুকে নিয়ে দুজন লোক নিয়ে যাচ্ছে। সাধারণত কোরবানি পশু গরু ও ছাগলের হয়। প্রথমে আমরা ছাগলের হাটিতে ঢুকলাম, দেখলাম কতগুলো ছাগল বের হয়েছে। তো গতবারের ন্যায় এবারে সবচেয়ে কম ছাগল বের হয়েছে পঞ্চপুকুর হাটে। তো আমরা দাম কষাকষি করলাম না, কারণ আমরা ছাগল কিনবই না। তারপর সরাসরি চলে গেলাম গরুর হাটে। তো 2:30 থেকে দেখলাম মানুষ খুবই কম, শুধুমাত্র গরুর যে মালিকগুলো আছে তারা এসে অবস্থান করেছে। তারপর আমরা সবাই মিলে একটু দেখলাম, ঘুরে দেখলাম কোথায় কীরকম গরু বের হয়েছে। বিকাল গড়িয়ে এসে হাট যখন রমরমা ব্যবসা চলছে, তখন আমরা অপর থেকে একটি শুট নিলাম। গ্রামীণ পরিবেশে এরকম কোরবানির পশু হাট, এটা আমাদের কাছে ঐতিহ্য। একদিকে ক্রেতার চোখে খুঁজে ফেলে পছন্দের পশু, অন্যদিকে বিক্রেতা গর্ব করে দেখায় নিজের যত্ন বড় করা গরু ছাগল। শুধু বেচা কিনা নয়, এই হাট যেন এক আনন্দ মেলা। শিশুদের চোখে বিস্ময়, যুবকদের মাঝে দর কষাকষির উত্তেজনা। একটু দর কষাকষি, একটু হাসি ঠাট্টা, সব মিলিয়ে কোরবানির হাট উঠে প্রাচীন বাংলার ঐতিহ্য। গরু দেখলেই তো হবে না, গরু কিনতে হবে। তাই আমাদের পরিবারের অন্যান্য সদস্যগণ তারা পছন্দ মতো একটু গরু দেখছে এবং ক্রয় করছে। ক্রয় শেষে মালিককে তার প্রাপ্য টাকা পুঁজি দিয়ে আমরা গরুটি নিয়ে রওনা হলাম বাসার উদ্দেশ্যে। রওনা হওয়ার মুহূর্তে সবাই যখন গরুটির দিকে তাকিয়ে থাকে, সবাই বলে গরুর দাম কত, গরুর দাম কত। আর আমরা বলতেই থাকি যে এত এত এত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মজার বিষয় হলো যে এই গরুটি যখন হাটে বাসা নিয়ে আসে তখন হাঁপিয়ে যায় এবং হাঁপার শেষে রাস্তার পাশে পানি দেখতে পায় এবং পানি পান করে।